রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না, তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো। আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য, মানে এটা দেখার জন্য, এক্সপোজ করার জন্য। কথায় বলে মেঘ না চাইতেই জল। বর্তমান সময়ে যখন একটু বাড়ি ধারার জন্য চাতক হয়ে চেয়ে আছে দক্ষিণবঙ্গের মানুষ, তখন বিনা মেঘের বৃষ্টিতে চিন্তিত মালদার এই যুবক। চ্যালেঞ্জ করে চাকরি পেয়ে রীতিমতো আতঙ্কিত। স্কুলে নিয়োগ বিতর্ক নিয়ে শোরগোলের মধ্যেই রাজ্যে নতুন করে শুরু নিয়োগ বিতর্ক। ইনি গোলাম সারওয়ার আলম সিদ্দিকী, বয়স 24। মালদার চাঁচলের বাসিন্দা এই যুবক পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। যুবকের দাবি, কিছুদিন আগে পরিচয় হয় নদিয়ার ভীমপুরের বাসিন্দা পরিমল কুণ্ডু নামে এক যুবকের সাথে। পরিমল দাবি করেন তিনি রাজ্য সরকারের ফুড সাব ইন্সপেক্টর পদে চাকরি পাইয়ে দিতে পারেন, তার জন্য দিতে হবে 7 লক্ষ টাকা। এভাবে চাকরি দেওয়া সম্ভব নয় বলে পরিমলকে চ্যালেঞ্জ করেন ওই শিক্ষক। সম্প্রতি দেখা যায় চাকরির প্যানেলে সত্যি গোলাম সারওয়ারের নাম উঠে গিয়েছে। ও দাবি করেছে ফুড এসআইয়ের চাকরি করিয়ে দেবে, 7 দিনের মধ্যে জয়েনিং লেটার দেবে। পিএসসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত 14 তারিখে। গত 14 তারিখে নাম তুলে দেওয়ার পর আমি দেখে তো একদম মানে চক্ষু চড়ক, হঠাৎ করে দেখে চক্ষু চড়ক হয়ে গেছি। আমি কোনোদিন আজ পর্যন্ত ফুড এসআইয়ের কোনোদিন ফর্ম ফিল আপ করিনি। অভিযোগকারীর দাবি, সরকারি ওয়েবসাইটে প্রকাশিত প্যানেলে তার নাম রয়েছে বলে দেখানোও হয়, আর এরপরই 7 লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া শুরু হয় বলে অভিযোগ। এরপরই চাঁচল থানায় অভিযোগ করেন ওই স্কুল শিক্ষক। আমি ওকে বললো যে আমাকে 50% টাকা এখন পাঠা, তোকে জয়েনিং লেটার পাঠিয়ে দেবো, তারপরে জয়েনিংয়ের প্রতি বাকি টাকা দিবি। থানায় আমাকে হুমকি দিচ্ছে যে টাকা না দিলে আমাকে প্রাণে মারবে। এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে পরিমল কুণ্ডু নামে অভিযুক্ত যুবক দাবি করেছেন সবই মিথ্যে অভিযোগ, তাকে ফাঁসানো হয়েছে। তাহলে ওয়েবসাইটে স্কুল শিক্ষকের নাম উঠল কিভাবে? আবেদন না করেও বা পরীক্ষা না দিয়েও কি করে নাম উঠল প্যানেলে? স্কুলে নিয়োগ বিতর্ক নিয়ে রাজ্যে শোরগোলের মধ্যেই নতুন বিতর্ক মালদায়। পুলিশ সূত্রে খবর, ওয়েবসাইটটি ভুয়ো কিনা, নেপথ্যে বড় কোনো চক্র কাজ করছে কিনা, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। করুণাময় সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। নেতা তৈরি হয় কর্মীদের সহযোগিতায়। ভোটের ময়দানে প্রিয় নেতাকে জেতাতে অক্লান্ত পরিশ্রম করেন তাঁরাই। এবার তাঁদের অবদানকে স্বীকৃতি দিতে বিশেষ উদ্যোগ নিলেন বাঁকুড়ার জয়ী তৃণমূল প্রার্থী। সোমবার ও মঙ্গলবার সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সাক্ষী হওয়ার সুযোগ করে দিতে শতাধিক দলীয় কর্মীকে নিয়ে দিল্লি চললেন অরূপ চক্রবর্তী। রবিবার অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে বিমানে রওনা দিলেন বাঁকুড়ার তৃণমূল কর্মীরা। অন্ডাল বিমানবন্দরে নতুন নবনির্বাচিত সাংসদ বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, তার নেতৃত্বে 85 জন অন্ডাল বিমানবন্দর থেকে আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে বিমানে। এই প্রথমবার দেখা যাচ্ছে এরকম সদস্য সমর্থকদের, কর্মীদেরকে নিয়ে এই রকম দিল্লিতে যাচ্ছেন এই নবনির্বাচিত বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, এবং তার সাথে সমস্ত বাঁকুড়ার কর্মী সমর্থকরা রয়েছেন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার লড়াই ছিল হাড্ডাহাড্ডি। তৃণমূলের অরূপ চক্রবর্তীর প্রতিপক্ষ হিসেবে ছিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বাঁকুড়া লোকসভা আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। প্রায় 33,000 ভোটে এই কেন্দ্রে বিজেপি সুভাষ সরকারকে হারিয়ে তৃণমূলের অরূপ চক্রবর্তী জয়ী হয়েছেন। 5 বছর পর ফের বাঁকুড়ায় জয়ী হয়ে উদ্দীপনায় ভাসছে ঘাসফুল শিবির। জেলা তৃণমূল সূত্রে খবর, বিমানে দিল্লি যাচ্ছেন 85 জন তৃণমূল নেতা কর্মী, আর বাকিরা যাচ্ছেন ট্রেনে। কিন্তু এই বিপুল আয়োজন করলেন কারা? নেতা কর্মীদের কেউ বলছেন অরূপ চক্রবর্তী তাদের নিয়ে যাচ্ছেন, কারোর আবার দাবি দলগতভাবেই তাদের যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকে যাচ্ছি আমরা সংসদে অরূপদার সাথে, আমরা এমপি করে জিতেছি, আমাদের নিয়ে যাচ্ছে আর কি। কেউ করে না এরকম আগে। এটা দলীয়ভাবে আমরা সবাই যাচ্ছি বাঁকুড়া থেকে। কোনোদিনও কি কোনো এমপি এরকম ভেবেছে যে কর্মীদেরকে নিয়ে যাওয়ার কথা? না না, কেউ ভাবেনি। উনি ব্যবস্থা করেছেন, উনি সমস্ত কিছু ব্যবস্থা করেছেন। যদিও অরূপ চক্রবর্তীর দাবি নেতাকর্মীরা নিজেরাই টিকিট কেটেছেন। শপথ গ্রহণ করতে যাচ্ছি, কর্মীরা সব যাচ্ছে, নেতারা যাচ্ছে সঙ্গে। ওরা উৎসব আনন্দ, নিজেরা সব টিকিট কেটেছে, সঙ্গে যাচ্ছে, সেটাই যাচ্ছে আনন্দে। এরাই তো ভোটটা করেছে না, এরা লড়াই করেছে। দলীয় কর্মীদের নিয়ে সংসদের পথে অরূপ চক্রবর্তী। প্রবল জনভিত্তি আছে, মানুষের প্রতি প্রবল ভালোবাসা আছে, আর পকেট ভর্তি জিনিস আছে, অভাব নেই। ভালো জায়গার সাংসদ বালি তৃণমূল সব সম্ভব। সাংসদ তিনি যদি তার এলাকার কর্মীদের শপথ গ্রহণ অনুষ্ঠান বা তিনি দিল্লি যাচ্ছেন, যারা কর্মী তাদের যদি দফায় দফায় দিল্লি ভ্রমণ, দিল্লি সফর, তাদের প্রিয় সাংসদ, তাদের প্রিয় নেতা সংগঠক তিনি সাংসদ হয়ে গেছেন, এই মুহূর্তে যদি সঙ্গে রাখতে চান সেটা সম্পূর্ণ তার ব্যাপার। এর মধ্যে আমি বিতর্কের খুব একটা অবকাশ দেখি না।
প্রথমবার লোকসভা ভোটে জিতে সংসদের পথে রওনা হলেন বাঁকুড়ার জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। সঙ্গী করলেন দলীয় নেতাকর্মীদের। জানিয়ে শুরু হয়েছে জোর চর্চা। মনোজ বন্দ্যোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।